হে তরিয়া নৌসন জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বায়িনাত ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন, তোমাদের পূর্বেও বহু মানুষ আমি আল্লাহ পাক তাদেরকে নির্মম ভাবে শাস্তি দিয়েছি, নির্মূল করে দিয়েছি। এই পৃথিবী থেকে তাদের নাম নিশানা মুছে দিয়েছি, তাদের অস্তিত্বকে আমি আল্লাহ বিলীন করে দিয়েছি, নাম নিশানা আমি আল্লাহ মুছে দিয়েছি। লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছিল। এই জন্য যত জুলুম বাড়বে, যত অত্যাচার বাড়বে, যত অবিচার বাড়বে, যত হিংসা বাড়বে, যত মেরে নেওয়া বাড়বে, যত কেড়ে নেওয়া বাড়বে, যত ক্ষমতার অপব্যবহার বাড়বে, আর আমার রবের গজব কিন্তু তত তাড়াতাড়ি আসবে। এই জন্য এই পৃথিবীর জমিনটার খুব বেশি দিন নয়, কোন সময় আল্লাহ পৃথিবী ধ্বংস করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য কিয়ামত আসার আগে নবী ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছে, যে লক্ষণগুলো নবী উল্লেখ করে গেছে অনেক আলামত কিন্তু মিলে যায়, আমরা দেখতে পাই। অনেক আলামতে কিন্তু মিলে গেছে, খুন বেড়ে গেছে, হত্যা বেড়ে গেছে, নারী নির্যাতন বেড়ে গেছে, চুরি বেড়ে গেছে, হারাম জিনিস ভক্ষণ করার লোক বেড়ে গেছে, বরকত উঠে গেছে। আপনি যদি তাকিয়ে দেখেন নবী যে ভবিষ্যৎবাণীগুলো করে দিয়ে গেছে সেগুলো অনেক কটাই কিন্তু একটা একটা করে মিলে যাচ্ছে। খালি বাবুল হাসরের মধ্যে নবী 10টা বড় বড় আলামত বলে দিয়ে গেছে, সেগুলো এখনো মিলেনি বলে এখনো কিয়ামত হয়নি। তবে মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, আমার আল্লাহর ওয়াদা আছে ততক্ষণ পর্যন্ত কিয়ামত করবেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা একটা ঈমানদার থাকবে, তার ওসিলায় আমার আল্লাহ কিয়ামত করবেন না। জোরে বলতে পারেন না? এই জন্য ঈমানদারের সম্মান অনেক বেশি। তবে মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, এই পৃথিবী আর কতদিন টিকে থাকবে কেউ জানে না। এই জন্য বুদ্ধিমান ব্যক্তি যারা হবে পৃথিবীর জমিনে সব কিছু থেকে বিরত থেকে অন্তত কিছুটা সঞ্চয় করে নেওয়া, আল্লাহমুখী হয়ে যাওয়া, ইসলামের দিকে ধাবিত হওয়া, এই ব্যক্তিগুলোই হলো বুদ্ধিমান। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছিল, ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বায়িনাত, অথচ আমি আল্লাহ তাদের কাছে পাঠিয়েছিলাম নবী রাসূলদেরকে। নবী রাসূলরা তাদের কাছে গিয়েছিল প্রমাণাদি সহ। মুসা নবীকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, ঈসা নবীকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, দাউদ নবীকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, নূহ নবীকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, হুদ নবীকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, জাকারিয়া নবীকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, ঈসা রূহুল্লাহকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, এবং আমার হাবিবুল্লাহ আখিরি নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছি, পাঠিয়েছিলাম। ওয়াজাতুহুম রাসূলুহুম বিল বায়িনাত,
ওয়ামা কানু লিউমিনু, তারা প্রমাণ আদি সহ এই পৃথিবীর মানুষদের কাছে গিয়েছিলাম লিউমিনু, কিন্তু তারা ঈমান আনে না, তারা বিশ্বাস করে না, তারা আল্লাহ মানে না, নবী মানে না, দিন মানে না, ইসলাম মানে না। এই জন্য আমি আল্লাহ কিন্তু তাদেরকে ছাড়ি না। ওয়াজাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত ওয়া মা কানু লিউমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। আর আমি আল্লাহ পাক জালেমদেরকে শাস্তি প্রয়োগে কিন্তু অত্যন্ত কঠোর। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমি আল্লাহ জালেমদেরকে ছাড়ব না, নিশ্চিত ভাবে আমি আল্লাহ জালেমদেরকে ধরব, অবশ্যই অবশ্যই ধরব। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু وجاءتهم رسولهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين। আবার অন্য জায়গায় আল্লাহ সুন্দর করে আয়াত দিলেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আমি আল্লাহ বলে শুনো, কতই না উত্তম হতো, কতই না ভালো হতো তারা যদি পার্থিব শাস্তিগুলোকে দেখে তারা যদি বিশ্বাস করে নিত। কেন যাবতীয় ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। জোরে হয় না, আরো জোরে হয় না? কেন আমি আল্লাহ যে শাস্তি দিই কারোর ক্ষমতা নাই সেটা আটকে দিতে পারে। আমি আল্লাহ যখন আমপান দেওয়া পারবে না কেউ রুখে দিতে। আমি আল্লাহ যখন লা ইলাহা দিয়েছিলেন পারে না কেউ আটকে দিতে। আমি আল্লাহ যখন দি জাপানের বজ্রপাত, আমি আল্লাহ যখন দি জাপানের ভূমিকম্প, জাবার বজ্রপাত, ওই সুনামি পারলে তোর একবার আটকে দেখা না দে। না পারে না, পারে না, পারে না, পারে না। দিয়েছিলাম আমি আল্লাহ করোনা ভাইরাস, পাবলিক মাথায় হাত দিয়ে বলেছিল কি সর্বনাশ, চলছে লকডাউন, নেতারা মরে গিয়ে আগুন পুরো গরম, আর মাঝে মাঝে আওয়াজ করে বলে কি খাবো বলো। এজন্য যারা বদমাইশি করেছিল মনে রেখে দাও, আল্লাহর সাহায্য, আল্লাহর ক্ষমতাটাই হলো শ্রেষ্ঠ ক্ষমতা। আর আল্লাহ বলছেন কতই না উত্তম হতো যে তারা আমার শাস্তিকে যদি বিশ্বাস করে নিত। কেন যাবতীয় ক্ষমতার মালিক একমাত্র হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যখন আকাশ থেকে বজ্রপাত দিই ঠেকাবার মতো ক্ষমতা কারোর নাই। আমি আল্লাহ যখন সুনামি দিই আটকে দেওয়ার মতো শক্তি কারণ নাই। আমি আল্লাহ যখন ভূমিকম্প দিই তোমরা পরিমাপ করে বলো, রিখটার স্কেলের পরিমাপ করে বলো 7.8, কিন্তু বান্দা রুখে দেবার মতো ক্ষমতা নাই। এই জন্য আমি আল্লাহ বলি আমার ক্ষমতাই হলো সব থেকে শ্রেষ্ঠ ক্ষমতা। আর আমি আল্লাহ সুন্দর করে বলে দিই শুনো, ওয়াজা আমি আল্লাহ সুন্দর করে বলি, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আর আমি আল্লাহ বলছি শাস্তি প্রয়োগে আমি আল্লাহ অত্যন্ত কঠোর। হ্যাঁ, ধরে না আল্লাহ, ধরে না। আজ পৃথিবীর জমিনে ক্ষমতাবান মানুষগুলো দাদাগিরি করছে কি করে না? কথা বলে করছে কি করে না? হ্যাঁ, যারা ক্ষমতার অপব্যবহার করছে মনে রেখে দিও, আল্লাহ ধরেনি বলে ভাববেন না যে আল্লাহ পারে না। আল্লাহ সময় দিচ্ছেন, দেখতে চাইছে। অত বড় শক্তিশালী বাদশার নাম হলো তার ফেরাউন।
শক্তিশালী বাদশাহ নাম হলো তার নমরুদ, শক্তিশালী বাদশাহ তার নাম হলো কারুন। তাদের অস্তিত্বকে আল্লাহ বিলীন করে দিয়েছে। আজ যারা নিজেদেরকে ক্ষমতাবান ব্যক্তি বলে মনে করে, আজ রাজ ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষের ভেতরে জাতের বিভাজন তৈরি করে, নিত্য নতুন আইন তৈরি করে, আইনের মাধ্যম দিয়ে সহজ সরল মানুষগুলো, নিরীহ মানুষগুলোকে আইনের জালে জড়িয়ে দিয়ে তাদেরকে গৃহহীন করে দিতে চলেছ। মনে রেখো, এই দ্বিচারিতা খুব বেশি দিন খাটবে না, টিকবে না। ভাবতে অবাক লাগে, যারা দেশ চালাচ্ছে, যারা নিজেদেরকে শক্তিশালী ব্যক্তি বলে দাবি করে, দেশ যারা পরিচালনা করে, এই ব্যক্তিগুলোর মুখ দিয়ে এরকম কথা শোভা পায় না। ভাবতে আমাদের অবাক লাগে। তারা স্পষ্ট জোর গলায় উচ্চ আওয়াজে বলে, সবাই থাকবে, কোনো আপত্তি নাই, অমুক থাকবে, অমুক থাকবে, অমুক থাকবে, অমুক থাকবে, অমুক থাকবে। এ থেকে জেড পর্যন্ত নাম বলল, সমস্ত কমিউনিটির মানুষের নাম বলল, এ থেকে জেড পর্যন্ত। খালি মুসলমানের নামটা একবার উল্লেখ করতে পারলো না। কেন? মুসলমান তোমাদের কি ক্ষতি করেছে? হ্যাঁ, আজ যারা এসআইআর এর মাধ্যম দিয়ে মানুষের বাস্তুহীন করে দিতে চলেছে, নাগরিকত্ব কেড়ে নেওয়ার পরিকল্পনা করছে, মনে রেখে দিও, তোমাদেরও নাগরিকত্ব আমার আল্লাহ কেড়ে নেবে। খুব বেশি দিন সময় লাগবে না, সময়ের অপেক্ষা। কি মনে করেছো এই পৃথিবীর জমিনে মাস্তানি সারা জীবন কেউ করে দেখাতে পারে না? এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। কি মনে করেছো? জালেমদেরকে আমার আল্লাহ একটা সময় দেয়, কিন্তু নির্দিষ্ট সময়ে, নির্ধারিত টাইমে, যথা সময়ে। কিন্তু যখন আল্লাহর শাস্তি ঘনিয়ে আসবে, সেই সময় কিন্তু আর পালাবার কোনো জায়গা পাবে না। আজকের দিনে জুলুম, নির্যাতন, অত্যাচার বেড়ে গেছে। ভাবতে অবাক লাগে, কয়েকদিন আগের ঘটনা আপনাদের জানা আছে। মুর্শিদাবাদের জমিনে তোলপাড় অবস্থা, মুর্শিদাবাদের জমিনে তোলপাড় অবস্থা। কি কারণে? পরিযায়ী শ্রমিক ঝাড়খণ্ড, পরিযায়ী শ্রমিক রাজস্থান, জি, পর পর 2 দিনে 2টো খুন। কলিজা ফেটে যাওয়ারই কথা। মা কাচরাচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলো এতিম হয়ে গেছে। মুসলমান বলে কি তারা মানুষ নয়? আর কটা মারবেন? গণনা করে তো শেষ করা যায় না। এই ভারতবর্ষের জমিনে, সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন স্টেট, বিভিন্ন রাজ্যের দিকে যদি তাকায় আমরা, হাজারো হাজারো নিরীহ মানুষকে হত্যা করেছে। হাজারো হাজার, একটা দুটো তিনটে না, নাম গণনা করে শেষ করা যায় না। ভাবতে অবাক লাগে। জি, মানুষজন থাকতে না পেরে তারা কি করেছে? তারা এসে কেউ রেল অবরোধ করেছে, কেউ শান্তিপূর্ণভাবে বাস অবরোধ করেছে, রাস্তা অবরোধ করেছে, রাস্তায় এসে দাঁড়িয়ে গেছে। তারা গণতান্ত্রিক পদ্ধতিতে অবরোধ করেছে, মিছিল মিটিং করেছে। কিন্তু তাতে কিছু দুষ্ট মানুষ ভেতরে ঢুকে গিয়ে তারা অশান্তি লাগাবার চেষ্টা চালিয়েছে। কোথা থেকে, কিভাবে, কেমন ভাবে হয়েছে জানি না। সাংবাদিকের পা ফেটে গেল, হাতে প্লাস্টার, হাতে ব্যান্ডেজ করলো, পায়ে ব্যান্ডেজ করে ফেললো। হাতে ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ, ব্যান্ডেজ দেখতে পাচ্ছি আমরা। হসপিটালে শুয়ে শুয়ে বলছেন যে আমাকে এইভাবে মেরেছে, তা দেখতে পাচ্ছি। কিন্তু যখন সাংবাদিকের উপরে প্রহার করা হলো, লাঠি চার্জ করা হলো, তাকে যখন ফেলে মারা হলো, সেই ছবি কিন্তু একটাও দেখাতে পারলো। কথা বলে আপনারা দেখতে পেয়েছেন? মিডিয়ার লোক আপনারা ভালো বলতে পারবেন, দেখতে পেয়েছেন? হ্যাঁ, সাংবাদিকের উপরে মার হচ্ছে, এমন কি দেখতে পেয়েছেন আপনারা? এই ছবি কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু ব্যান্ডেজ দেখতে পেয়েছি। যে এই সাংবাদিক, তিনি কি ছবি না তুলে কি ছেড়ে দিয়ে চলে আসবে বলে মনে হয়? ওখানে এত মানুষ দাঁড়িয়ে আছে, তাদের হাতে, প্রত্যেকের হাতে এখন মোবাইল ফোন, ক্যামেরা। কারুর কি চোখে পড়বে না বলে মনে হয়? যেখানে একটা পিপিলিকা, পিঁপড়ে পর্যন্ত, পিঁপড়ে পর্যন্ত ছবিকে এড়িয়ে যেতে পারে না, একটা মাছি পর্যন্ত ছবি এড়িয়ে যেতে পারে না। প্রত্যেকটা ব্যক্তির হাতে ক্যামেরা। সেখানে সাংবাদিকের উপরে প্রহার হচ্ছে, লাঠি চার্জ হচ্ছে, তার উপরে মার চলছে, প্রহার হচ্ছে। সেগুলো কি ছবিতে দেখা যাবে না? কিন্তু হাতে ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ দেখছি, কিন্তু ছবিতে আমরা দেখতে পাচ্ছি না যে মার চলছে, এটা দেখতে পাচ্ছি না। কেন?
ভাবতে অবাক লাগে, অনেক কিছু ব্যাপার আছে। আজ কিছু মিডিয়া তারা সব সময় সাম্প্রদায়িক দাঙ্গা পছন্দ করে। তারা সর্বসময় উস্কানিমূলক বক্তব্য দিয়ে, উস্কানিমূলক কথাবার্তা বলে মানুষের ভিতরে যাতে লড়াই লাগিয়ে দেয়, হিংসার বাতাবরণ তৈরি করে কিছু মিডিয়া। এগুলো হওয়ারই আছে, না হওয়ার কিছু নেই। কোরআন শরীফের মধ্যে আল্লাহ এই জন্য বললেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফার হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়া'তিয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট এই জন্য আয়াত দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুন্দর করে কোরআনের আয়াত দিয়ে স্পষ্ট ভাষায় আল্লাহ পাক জানিয়ে দিলেন, সুন্দর করে আমার আল্লাহ বলে দিলেন, আহলে কিতাবদের অনেকেই চায়, আহলে কিতাবদের অনেকেই চায় ঈমান আনার পর তোমাদেরকে কুফরি অবস্থায় ফিরিয়ে নিতে। এটা আহলে কিতাবদের অনেকেই চায়, তারা না পারার কারণে তারা এইরূপ ভাবে তোমাদের উপর অত্যাচার করে, তারা না পারার কারণে। সুতরাং তোমরা এড়িয়ে চলো, সুতরাং তোমরা এড়িয়ে চলো এবং তোমরা তা থেকে দূরে চলো যতক্ষণ না আল্লাহর নির্দেশ আসে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আহলে কিতাবদের অনেকেই চায় ঈমান আনার পর তোমাদেরকে কুফরি অবস্থায় ফিরিয়ে নিতে। নাসারা, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, গায়রকম, তারা তোমাদেরকে ঈমান আনার পর কুফরি অবস্থায় ফিরিয়ে নিতে চায়। পারেনি বলে, শুধুমাত্র পারেনি বলে সত্য স্পষ্ট হয়েছে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই। কত্তা বাইয়িনা রুশতু মিনাল গায়, স্পষ্ট হয়েছে সত্য আর মিথ্যা, পরিষ্কার হয়ে গেছে, স্পষ্ট হয়েছে সত্য অসত্য, মিথ্যার সত্য পরিষ্কার হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে। তারা তাই তোমাদেরকে পারেনি বলে কুফরি অবস্থায় ফিরিয়ে না দিতে পারার কারণেতে তাই তোরা তোমাদের সঙ্গে এরূপ আচরণ করে। সুতরাং তোমরা এড়িয়ে চলো, ক্ষমা করো যতক্ষণ না আল্লাহর নির্দেশ আসে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আয়াত দিয়ে বান্দাকে আল্লাহ সচেতন করছেন, সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন যে, পরিষ্কার করে আল্লাহ বলে দিলেন, এড়িয়ে চলো, ক্ষমা করো, নিশ্চয় সমস্ত কিছুর উপরে আমার আল্লাহর ক্ষমতা। কথা কিছু বুঝতে পারছেন? সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ ফের জানিয়ে দিলেন, সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বললেন, তোমরা এক সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে তোমরা যেন বিদ্রুপ করো না। হতে পারে বিদ্রুপকারীদের চেয়ে তারা হলো উত্তম। এখানে আল্লাহ কিন্তু কোন কমিউনিটিকে ইন্ডিকেট করে বলে না, কোন সম্প্রদায়কে ইন্ডিকেট করে বলে না, বরং আল্লাহ বললেন তোমরা একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে যেন বিদ্রুপ করো না, যেই হও। কি সুন্দর কথা! তোমরা একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে যেন বিদ্রুপ করো না। হতে পারে বিদ্রুপকারীদের চেয়ে তারা উত্তম। তোমরা এক নারী আর এক নারীকে যেন তোমরা বিদ্রুপ করো না। হতে পারে বিদ্রুপকারীদের চেয়ে সে উত্তম। আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, খবরদার তোমরা যেন বিদ্রুপ করো না, খবরদার কাউকে যেন তোমরা বিদ্রুপ করো না, ঠাট্টা করো না, বিদ্রুপ করো না। এরপর আল্লাহ বলে, শোনা, তোমরা কাউকে যেন মন্দ নামে ডেকো না। প্রত্যেকের এক একটা করে ভালো ভালো নাম আছে, এই সুন্দর সুন্দর নামগুলো দিয়ে ডাকবে। মন্দ নামে যেন কাউকে ডেকো না, ডেকো না, ডেকো না। কেন আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন মন্দ নামে ডাকে, এমনও কিছু মানুষ আছে না নাই? কারো রংটা যদি একটু কালো হয়, কালো চামড়ার মানুষ যদি হয়, কাউকে দেখবেন কেলো বলে ডাকে।
কেউ যদি একটু রোগা পাতলা হয় তাকেও দেখবেন একটা নামে ডাকে। কেউ যদি একটু মোটা সোটা হয়, একটু যদি নাটা হয়, একটু যদি মোটা হয় আর নাটা হয়, এমন মানুষ আছে দেখবেন পটল বলে ডাকে, আছে না নাই? এজন্য দেখবেন মানুষ ইচ্ছাকৃতভাবে মন্দ নামে ডাকে, মানুষকে ছোট করার জন্য মন্দ নামে ডাকে। কি শিক্ষা ইসলামের! হ্যাঁ, খবরদার মন্দ নামে ডেকো না। একটু কেউ ছোট সাইজের বলে, একটু কেউ নাটা বলে, গ্যারা বলে, তাকে গ্যারা বলে যেন ডেকো না। এগুলো সমাজে চলে কি চলে না? কথা বলে না। এগুলো আমাদের সমাজে চলে কি চলে না? কারোর মাথায় যদি চুল না থাকে, চুলগুলো যদি উঠে যায়, তাগলা বলে ডাকে, অনেকে টেকো বলে ডাকে। এগুলো ডাকে কি ডাকে না? কথা বলছেন না কেন? ডাকে কি ডাকে না? খবরদার না। এই জন্য আল্লাহ বললেন মন্দ নামে কাউকে যেন ডেকো না। কেন? ঈমান আনার পরে মন্দ নাম হলো কতই না নিকৃষ্ট। ইসলাম কত সুন্দর, কি শেখায় না ইসলাম আপনাকে, কি দেয় না আপনাকে ইসলাম। নবী আপনাকে কি দেয় না একবার বলেন। আপনি পাড়ার মানুষটাকে একটু আপনি বাজে ভাষায় কথা বলবেন, সেটাও আপনাকে আল্লাহ সাবধান করছেন, নবী সাবধান করছেন হাদিসে। কি দেয় না আপনাকে ইসলাম, কি দেয় না আপনাকে নবী। মন্দ নামে কাউকে ডেকো না। ঈমান আনার পরে মন্দ নামটা হলো খুব নিকৃষ্ট। মন্দ নামে খবরদার তোমরা যেন কাউকে ডাকতে যেও না। আল্লাহ কত সুন্দর করে জানালেন, কেন মন্দ নাম করো না, মন্দ নাম দিয়ে কাউকে ডেকো না। আর যারা তওবা করে না তারাই হলো জালিম। আল্লাহ কত সুন্দর করে কোরআনের মধ্যে আয়াত দিলেন। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন এই মন্দ নামে ডাকায় অভ্যস্ত, তার ভালো নামটাকে ভুলিয়ে যায় লোকের সামনে দিয়ে। এইজন্য কিছু মানুষ আছে দেখবেন এমন এমন ডাক নাম হয়ে যায়, সে আসল নামটা ভুলে যায়, নিজেই ভুলে যায়। এজন্য আমাদেরকে মাঝে মধ্যে দেখবেন ডায়েরিতে যখন নাম লেখায়, অনেকে দেখবেন ভালো নাম লেখালো আবার ব্যাকেটে একটা ডাক নাম লেখায়, বলে হুজুর এই ডাক নামটা একটু লিখে রাখেন, নালে আবার লোকে খুঁজে পাবে না। নাম দিয়ে দিল ঝন্টু, নাম দিয়ে দিল পল্টু, নাম দিয়ে দিল সোল্টু, নাম দিয়ে দিল ভলপিন, নাম দিয়ে দিল আলপিন, নাম দিল সিপটিপিন। আইরে সর্বনাশ, কি মডার্ন নাম! এমনি এসআইআরতে নাম মেলানো মুশকিল হয়ে যাচ্ছে, আবার যদি সিপটিপিন নাম দেওয়া হয় আর নাম মেলানো যাবে ভাই? হ্যাঁ, এমনি নাম মেলাতে পারছে না চাচা। 80 বছরের চাচা, 80 বছরের চাচা জুম্মার দিনে কাগজপত্র হাতে নিয়ে পলিথিন প্যাকেট নিয়ে যাচ্ছে বিডিও অফিসে। পাড়ার যুবকগুলো ওই 80 বছরের ছেলে, 80 বছরের চাচাকে মাচায় বসে বসে দেখতে পেয়েছে। দেখতে পেয়ে বলছে, চাচা কোথায় যাচ্ছ? বলে, খোকার বলো না, আমি একটু বিডিও অফিসে যাচ্ছি। তোমার আবার কি হলো? বলে, আমার নামটা একটু ভুল হয়ে গেছে, একটু সংশোধন করতে হবে, তাই যাচ্ছি। তোমার আবার নাম ভুল হয়ে গেল চাচা? 80 বছরের চাচা, তোমার নাম ভুল হয়ে গেল? চাচা কি নাম ভুল হয়েছে গো? বলে, আর বলো না, আমার নাম হলো আব্দুল জব্বার, আর আধার কার্ডে উঠে গেছে শুধু বুধবার। কথা বুঝতে পারছেন না? এই বুধবার কেটে এখন করতে হবে জব্বার। আচ্ছা আসলে বলুন তো, আসলে বলুন তো চাচা, ইচ্ছাকৃতভাবে কি বুধবার লিখিয়ে এসেছে, না ওরা বদমাইশি করে তুলতে গিয়ে হোক আর বদমাইশি করে হোক বুধবারটা ওরা লিখেছে? বুধবার কে লিখেছে? চাচা নিজে লিখেছে না ওরা লিখেছে? ওরাই করেছে। টাইপিং কে করে? ওরা করে। তার খেসারতটা এখন আপনাকে দিতে হচ্ছে 2002 এর সঙ্গে 25 সালের মিল নেই। লাও আর মিল নেই মানে দেশের লোক নয়, ব্যাস হয়ে গেল। তার খেসারত এখন আপনাকে দিতে হচ্ছে। আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এই জন্য এই কথাটা 1500 বছর আগে আল্লাহ নিজে বলতেন সূরা হুজুরাতের মধ্যে, মন্দ নামে দেখুনি।
কেন ঈমান আনার পরে মন্দ নামটা হলো বড় নিকৃষ্ট। এই মন্দ নামে কাউকে ডাকতে যেও না। কেন? এই মন্দ নাম আল্লাহ জানে, এই মন্দ নামটা যদি সে বলায় অভ্যস্ত হয়ে যায়, এটাই সমাজে চালু হয়ে যাবে, বহাল হয়ে যাবে। তোমার নামের একটা সুন্দর অর্থ আছে, মানে আছে, একটা মানেওয়ালা নাম রাখো, সুন্দর নাম রাখো। আজকে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আজকে সেই সুন্দর নামগুলো থেকে আমরা ছেড়ে দিয়ে ইত্যাদি ইত্যাদি নিজেদের মতো নাম তৈরি করে ফেলছি, এমন মন্দ মন্দ নাম ধরে ডাকছি আমরা। না, এগুলো করবেন না, এগুলো করবেন না। এরপরও আমি আপনাদেরকে বলবো, কিছু এমন নাম আছে, খুব ভালো করে শুনবেন, যার অর্থটা ইসলাম সম্মত নয়। এই জন্য সব নাম রাখা কিন্তু জায়েজ নয়। এমন কিছু নাম আছে যার অর্থটা কিন্তু ইসলাম সম্মত নয়, এজন্য সব নাম কিন্তু রাখা জায়েজ নয়। এজন্য সব নাম যেন রাখতে যাবেন না, নিজে ইচ্ছা মতো বানিয়ে বানিয়ে নাম রাখবেন না। খেলোয়াড়, প্লেয়ার, নায়ক, গায়কদের দেখে খবরদার যেন নাম রাখতে যাবেন না। এজন্য নামের একটা অর্থ থাকবে, নামের একটা মানে থাকবে, নামের একটা সুন্দর অর্থ থাকবে। এরকম অর্থ দেখে, মানে দেখে সুন্দর নাম রাখুন, যে নামটা রাখলে আল্লাহ নিজে খুশি হবেন আর তার হাবিবুল্লাহ খুশি হবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তির বাপ দাদার নাম ধরে আল্লাহ ডাক দেবেন তাদেরকে। রাসূল হাদিস দিয়েছেন, তোমরা সুন্দর সুন্দর নাম রাখো, তোমাদের বাপ দাদার নাম ধরে ধরে তোমাদেরকে ডাকা হবে। বাপ দাদার নাম ধরে ধরে তোমাদেরকে ডাকা হবে। যেন ভালো ভালো নাম রাখো। যেমন কিছু মহিলার নাম রাখে রিয়া। রিয়া, এই রিয়া নাম রাখবেন না। অনেকে নাম রাখে দেখবেন রাবা, অনেকে নাম রাখে ইয়াসের, অনেকে নাম রাখে সাইন্সা, অনেকে নাম রাখে, অনেকে নাম রাখে জীব, এই রকম নাম যারা, অনেকে নাম রাখে মন্তাসা, অনেকে নাম রাখে মারিদা, অনেকে নাম রাখে সায়রা, অনেকে নাম রাখে মায়া, অনেকে নাম রাখে রিমি, অনেকে নাম রাখে তানিয়া, অনেকে নাম রাখে সামিরা। সব নামের মানে সব উল্টো। এই জন্য নামগুলো একটু সুন্দর করে আলেম ওলামাদের সঙ্গে জানবেন। ভালো ভালো নাম আছে, নাম ভালো ভালো রাখেন, মানেটা সঠিক হবে, শুদ্ধ নাম হবে, শুনতেও ভালো লাগবে। 3-4 অক্ষরের নাম রাখবেন, সুন্দর দেখে রাখুন, যাতে করে আপনাকে প্রবলেম ফিল না করতে হয়, অসুবিধার সম্মুখীন না হতে হয়, এবং পাশাপাশি এই নামটাও যেন আল্লাহর দরবারে বৈধ নাম হয়। এটাই তো বলেছে কোরআন আর হাদিস দিয়ে। যদি আপনি দেখেন, আপনি অবাক হয়ে যাবেন, ইসলাম আপনাকে কি শেখায় না, কি দেয় না আপনাকে, কোন কথা বলেন। এজন্য পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ গ্রন্থ হলো কালামুল্লাহ, কোরআন শরীফ। এই কোরআন শরীফের ভুল বের করার মতো ক্ষমতা কারোর হয়নি। বরং যে মানুষগুলো কোরআনকে নিয়ে গবেষণা করেছে, অ্যানালাইসিস করেছে, সেই মানুষগুলো ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করছে। আপনাকে আমি বলছিলাম না, জি, কাউকে কেলা বলে ডাকা, কালো বলে ডাকা, কাউকে লম্বু বলে ডাকা, কাউকে পটল বলে ডাকা, এই রকম উল্টো পাল্টা নাম বলে না ডাকাটাই উত্তম। খবরদার ডাকবেন না। পৃথিবীর জমিনে একটাই ধর্মগ্রন্থ, সেটা হলো কালামুল্লাহ, কোরআন শরীফ, যা আপনাকে সঠিক রাস্তার দিশা দিয়েছে। পৃথিবীর জমিনে একটাই ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম, যেটা আল্লাহ নিজে বলেছেন আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, সেটাই হলো ইসলাম ধর্ম। জোরে বলতে পারেন না? এই জন্য এই ধর্ম নিয়ে যারা গবেষণা করেছেন, কোরআন শরীফকে নিয়ে যারা অ্যানালাইসিস করেছে, কোরআনকে নিয়ে যারা গবেষণা করেছে, সেই মানুষগুলো ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করেছেন।
কিন্তু বড় আফসোস লাগে, এই কয়েকদিন আগে আপনাদের জানা আছে কোরআনকে নিয়ে ভুল মেসেজ দিয়ে কোরআনের অপব্যাখ্যা করে মানুষের ভেতরে ভুল মেসেজ দিয়ে হিংসার বাতাবরণ তৈরি করার চেষ্টা চালাচ্ছে আমাদের সমাজের অনেক মানুষ। এই কয়েকদিন আগে আপনাদের জানা আছে এক এমএলএ, নাম হলো তার অসীম বাবু, তিনি কোরআনকে নিয়ে অপব্যাখ্যা করে ভুল মেসেজ দিয়ে মানুষের ভেতরে হিংসার বাতাবরণ তৈরি করে দিলেন। ভাবতে অবাক লাগে টাইসনের মতো মানুষ, ভাবতে অবাক লাগে গ্যারি মিলারের মতো মানুষ, ভাবতে অবাক লাগে ওয়ার্নার ক্লাউনের মতো মানুষ, ভাবতে অবাক লাগে জজ বর্ণেশ্বরের মতো মানুষ, ভাবতে অবাক লাগে দলাই লামার মতো মানুষ, ভাবতে অবাক লাগে কেসিয়া স্কেলের মতো মানুষ, ভাবতে অবাক লাগে মাইকেল জ্যাকসনের মতো মানুষ। এরকম পপুলার ব্যক্তিগুলো যাদের জনপ্রিয়তা গোটা পৃথিবী জুড়ে, এরকম পপুলার ব্যক্তিগুলো ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে। আপনাদের জানা আছে কেসিয়া স্কেলে একজন বিখ্যাত বক্সার ছিলেন, সারা ওয়ার্ল্ডে যার নাম, সারা পৃথিবীতে যার নাম। এরকম একজন প্রভাবশালী ব্যক্তি, এরকম একজন পপুলার ব্যক্তি, সারা ওয়ার্ল্ডের মানুষ যিনাকে চেনে, নাম হলো তার কেসিয়া স্কেলে। আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন ঢেলে, নাম হলো তার কেসিয়া স্কেলে। এত বড় একজন বক্সার ছিলেন, গোটা পৃথিবীর জমিনে তিনাকে মানুষ চিনতেন। ইন্টারন্যাশনাল একজন বক্সার ছিলেন, সারা ওয়ার্ল্ডে যিনার নাম, সারা পৃথিবীর বিভিন্ন দেশেতে তিনি যেতেন খেলার জন্য কেসিয়া স্কেলে। এই কেসিয়া স্কেলে তিনি একদিন বিমানে করে যাচ্ছেন, তিনি একদিন ফ্লাইটে করে যাচ্ছেন, তিনি একদিন বিমানে করে যাচ্ছেন, তিনি একদিন ফ্লাইটে করে যাচ্ছেন। পাশের সিটে বসে আছেন একজন ব্যক্তি, পড়ছেন নবীর একটা জীবনী পড়ছেন। জীবনীটার নাম হলো বিশ্বনবী। বিশ্বনবী একটা কিতাব পড়ছেন পাশের সিটে বসে বসে ফ্লাইটে। কেসিয়া স্কেলে একটু তাকিয়ে তাকিয়ে দেখলেন, দেখে একটু ইচ্ছা পোষণ করলেন। তিনি একটু ইচ্ছা পোষণ করলেন বইটা একটু ভালো করে পড়লে মনে হয় ভালো হতো। কেসিয়া স্কেলে পাশের ব্যক্তিটাকে বলেছিলেন, এক্সকিউজ মি, দয়া করে শুনবেন স্যার, প্লিজ যদি একটু আমাকে ওই বইটা দিতেন, আমাকে যদি একটু বুকটা দিতেন, বইটা দিতেন। বইটা যখন কেসিয়া স্কেলেকে দেওয়া হয়েছিল, কেসিয়া স্কেলে প্লেনে বসে বসে, ফ্লাইটে বসে বসে পড়তে লাগলো। পড়তে 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 একটা জায়গায় পৌঁছালো যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছে, এই পৃথিবীর জমিনে সাদা চামড়া কালো চামড়ার মধ্যে কোনো তফাৎ না। এই পৃথিবীর জমিনে সাদা চামড়া কালো চামড়ার মধ্যে কোনো তফাৎ নাই। এই পৃথিবীর জমিনে কালো চামড়ার মানুষগুলোকে ইনকার করা যায় না। নবী এই কথা বলেছেন। কেসিয়া স্কেলে পড়ছেন গোরাবুল আরবের কথা, যে ব্যক্তিটাকে বলা হতো আরবের ডারকাক। আরবের জমিনে এত কালো মানুষ ছিলেন, ডারকাক বলে যাকে সম্বোধন করা হতো। এই কেসিয়া স্কেলে তিনি দেখতে পেলেন এই গোরাবুল আরবের সঙ্গে রাসূলুল্লাহ বিবাহ দেওয়ার জন্য মদিনার বিখ্যাত সুন্দরী, মদিনার সবথেকে সুন্দরী মহিলার কাছে রাসূলুল্লাহ নিজে একটা পত্র লিখে পাঠিয়েছিলেন এই গোরাবুল আরবের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। কেসিয়া স্কেলে যখন পড়তে শুরু করলেন, হতভম্ব হয়ে গেলেন।
ইনি শেষ নবী হবে না তো কে হবে? আর এটাই শেষ ধর্ম হবে না তো কোন ধর্ম হবে? যে ধর্মে বলা হয়েছে মানবতার কথা, যে ধর্মে বলা হয়েছে শিষ্টাচারের কথা, যে ধর্মে বলা হয়েছে ঐক্যের কথা, যে ধর্মে বলা হয়েছে আদর্শের কথা, যে ধর্মে বলা হয়েছে সাদা চামড়া কালো চামড়ার মধ্যে কোনো তফাৎ নাই, পৃথক করে দেওয়া হয়নি, আলাদা করে দেওয়া হয়নি। যে ধর্মে উঁচু ধর্মের মানুষ, উঁচু বর্ণের মানুষ আর নিচু বর্ণের মানুষের মধ্যে কোনো তফাৎ নাই, যে ধর্মে বলা হয়েছে উঁচু বংশ নিচু বংশ বলে কিছুই নাই, প্রত্যেকের সমান অধিকার দেওয়া হয়েছে। কিন্তু ওদের কি আল্লাহ পছন্দ করে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বাট আল্লাহ সুন্দর করে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন ওয়া মাই আমাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। আল্লাহ এখানে জান্নাতের সুসংবাদ দিয়ে বললেন বান্দা শোনো, ও আমার গোলামেরা শুনে রেখে দাও, ও আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, নিশ্চয় যারা ঈমান এনেছে আর পৃথিবীর জমিনে সৎ কর্ম ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহ কথা দিচ্ছি তাদেরকে জান্নাত দিয়ে দেব। তাহলে আল্লাহর আইনে কোনো দ্বিচারিতা নাই, আল্লাহর আইনে কোনো তফাৎ নাই, আলাদা নাই। এজন্য একটা রিস্কা চালাগো মসজিদের ভেতরে গিয়ে ফাঁস কাতারে দাঁড়াতে পারে, আর একটা ধনী লোক আপনাদের গ্রামে সব থেকে বড় লোক, সেও মসজিদের ভেতরে গিয়ে ফাঁস কাতারে দাঁড়াতে পারে। দুজনার সমান অধিকার। ওই ধনী লোকটা একবারও রিস্কা চালককে বলতে পারে না পেছনের কাতারে চলে যাও, এটা বলার মতো ক্ষমতা তার নাই। জোরে বলতে পারেন না? খুশি মনে হয় না? এটা শ্রেষ্ঠ ধর্ম হবে না তো কোন ধর্ম হবে? প্রত্যেকটা ধর্মের ভেতরে দেখুন দ্বিচারিতা আছে। আজ মুসলমানদেরকে মারছে, কিন্তু এটাও তো বলতে হবে আপনাদেরকে, হ্যাঁ, নিম্ন বর্ণে নিম্ন শ্রেণীর গায়ের কমদেরকেও তো পেটানো হচ্ছে। মসজিদে কি বলে, মন্দিরের কল থেকে পানি খেয়েছিস কেন, পিটিয়ে তাকে মেরে ফেলা হলো। হ্যাঁ, ব্রাহ্মণ্যবাদী আপনাদের জানা আছে, এই উঁচু বর্ণ নিচু বর্ণের মধ্যে তাদের মধ্যে ভাগ আছে। হ্যাঁ, ধনী লোক আর গরিব লোকের মধ্যে ভাগ আছে। কিন্তু ইসলাম না না না, তুমি মসজিদে ঢুকেছো, গ্রামের সবথেকে ধনী লোক যদি মসজিদে দাঁড়ায় ফাঁস কাতারে, আর গ্রামের সবথেকে একটা রিস্কা চালক গরিব লোক, তারও মসজিদে ফাঁস কাতারে দাঁড়াবার অধিকার আছে। ওই ধনী লোকটার হিম্মত নাই বলতে পারে পেছনের কাতারে যাও, এটা বলার মতো ক্ষমতা না। বাট তুমি বাইরে গিয়ে যদি বলো তো আলাদা কথা। আমার সোফায় বসতে দেবো না বলতে পারো, আমার পাশে বসতে দেবো না বলতে পারো, আমি এমএলএ, আমি এমপি, আমি বিডিও, আমি এসডিও, আমি চেয়ারম্যান, আমি এলাকার সবথেকে প্রভাবশালী ব্যক্তি, আমি এলাকার সবথেকে ধনী ব্যক্তি, এটা বাইরে গিয়ে বলতে পারো। কিন্তু মসজিদের ভেতরে যদি ঢুকে যাও, সেখানে তোমার কোনো চালাকি খাটবে না। এখানে ইসলাম সবাই সমান অধিকার করে দিয়েছে। জোরে বলতে পারেন না? কেসিয়াস কেলে যখন ফ্লাইটে বসে বসে পড়ছে, হতভম্ব হয়ে গেল, হাই রে হাই, শ্রেষ্ঠ ধর্ম তো পেয়ে গেছি, এটাই তো শ্রেষ্ঠ ধর্ম। কেসিয়াস কেলে ছিলেন তিনি কালো চামড়ার মানুষ। এই কালো চামড়ার মানুষ বলে এত বড় একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার হওয়া সত্ত্বেও মানুষজন তাকে ঘৃণা করত। সাদা চামড়ার মানুষগুলো তাকে নাক ছিটকাত, তাকে নিয়ে মজা করতাম, তাকে নিয়ে বিদ্রুপ করত, তাকে নিয়ে ঠাট্টা করত, তাকে নিয়ে তারা পরিহাস করত। কিন্তু কেসিয়াস গেলে যখন পড়ে দেখলেন এই পৃথিবীর জমিন থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি সাদা চামড়ার কালো চামড়ার মধ্যে কোনো তফাৎ নাই, তিনি ক্লিয়ার করেছেন। বরং আল্লাহর কাছে সেই প্রিয় যার ভিতরে আমল বেশি থাকবে। এটা শ্রেষ্ঠ ধর্ম হবে না তো কোন ধর্ম হবে? ফ্লাইট থেকে তিনি নেমে এলেন,
নেমে এসে একজন বিখ্যাত একজন শায়েখের কাছে গেলেন। বিখ্যাত শায়েখের কাছে তিনি গিয়ে তিনি আর থাকতে না পেরে, সহ্য করতে না পেরে কালেমা পড়ে ঈমান কবুল করে নিলেন। আগে নাম ছিল কেসিয়াস কেলে, এবারে পরবর্তী সময়ে পরবর্তীটা কালে নাম দিলেন। পরবর্তী সময়ে তিনার নাম দেয়া হলো মোহাম্মদ আলী কেলে। দলাই লামার মতো মানুষ, ডক্টর মারিস মুকাইলের মতো মানুষ, তারা ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করছে। হারিয়ে অসীম সরকার আর নেই দরকার, কোথাকারের কে দুটো আমরা ভাতে দে। কোথায় নেতাজি, কোথায় পিয়াজি, কোথায় জ্যোতি বোস, কোথায় তক্ত বোস। এ নাকি বলে আমি কোরআনের ভুল বের করে দেবো। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। যেখানে আল্লাহ নিজে ঘাস ঘোষণা দিচ্ছেন, ডাইরেক্ট তিনি বলছেন, সুন্দর করে আল্লাহ নিজে বললেন, ওয়াইন কুতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুতুম সাদিকিন। আল্লাহ নিজে চ্যালেঞ্জ দিচ্ছে, আর এরা পাগলের মতো বকে, পাগলের মতো বকে। হ্যাঁ, চলুন শীতের রাত, ঠান্ডা রাত, এরকম আমি অনেক তথ্য আপনাদের সামনে দিতে পারি। আসেন, কি বুঝাতে চাইছিলাম, আমাদের এখন কষ্টের দিন, মার খাবার দিন এসেছে। তবে হ্যাঁ, মনে রাখবেন ইসলামের বিজয় আছে, ঝান্ডা একদিন